আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে গভর্নমেন্ট স্মার্টফোন নিবন্ধন প্রক্রিয়া নামে একটা রুলস আনতে যাচ্ছে। আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ এটা জানার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। যদি আপনার স্মার্টফোনটি অবৈধ হয়ে থাকে তাহলে আপনাকে গভর্নমেন্ট একটা সুযোগ দিবে আপনার স্মার্টফোনটিকে বৈধ করে নেওয়ার জন্য। আপনি যদি সেই সুযোগটা কাজে না লাগান তাহলে গভর্নমেন্ট আপনার ফোনটাকে একেবারের জন্য লক করে দিবে, অর্থাৎ আপনি চিরদিনের জন্য আপনার ওই স্মার্টফোনটি আর চালাতে পারবেন না। এতে করে আপনি হয়তোবা ক্ষতির সম্মুখীন হবে। এই রুলসটা আনার মেন কারণটা হলো অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা স্মার্টফোন নিয়ে আসে দেশের বাইরে থেকে এবং গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেয়। এতে করে গভর্নমেন্ট অবশ্যই ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচার জন্য গভর্নমেন্ট স্মার্টফোন নিবন্ধন প্রক্রিয়া নামে একটি রুলস আনতে যাচ্ছে। আপনার স্মার্টফোন বৈধ নাকি অবৈধ এটা আপনি কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে, চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে নোটিফিকেশন বেলটি আছে সেটা টিপে দিবেন যাতে আপনি পরবর্তী সকল আপডেট পেতে পারেন। এবং এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। আমি আপনাদের কাছ থেকে এই ভিডিওতে 10টা লাইক এবং 10টা কমেন্ট চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা সবাই 10টা লাইক এবং 10টা কমেন্ট করবেন। তো তারপর আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। আপনার স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ এটা বের করার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে। এই প্রসেসটার জন্য আমাদের IMEI নামে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা বের করে নিতে হবে। IMEI নাম্বারটা সাধারণত 16 থেকে 17 ডিজিটের মধ্যে হয়ে থাকে। তো এই IMEI নাম্বারটা আপনি কিভাবে পাবেন? আপনারা হয়তো বা আপনার ফোনের যদি বক্স চেক করেন সেখানে দেখবেন যে বক্সের পিছনে IMEI নাম্বারটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকেও আপনি IMEI নাম্বারটা নিতে পারেন। অথবা আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার ফোনের সিস্টেমে যাবেন, সিস্টেমে যাওয়ার পরে দেখবেন যে অ্যাবাউট ফোন নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এইখানে দেখতে পাচ্ছেন IMEI নামে, এই যে দেখেন এখানে 2টা IMEI নাম্বার দেওয়া আছে, এইখান থেকে যে কোনো একটা IMEI নাম্বার আপনি নিলেই হবে। আর আমি আপনাদেরকে থার্ড প্রসেসটা দেখাচ্ছি। থার্ড প্রসেসটা হচ্ছে আপনি আপনার ফোনের ডায়াল লিস্টে যাবেন, ডায়াল লিস্টে যে *#06* আপনি ডায়াল করলে আপনার IMEI নাম্বারটা আপনাকে শো করে দিবে আপনার ফোনটা। তো তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি আপনার ফোনের মেসেজে যাবেন, মেসেজে যে একটা নাম্বারে মেসেজ দিবেন এবং সেই মেসেজটা আপনার একদম ফ্রি। গভর্নমেন্ট এখানে আপনার কোনো প্রকার চার্জ কাটবে না। তো আমি মেসেজে গেলাম, মেসেজে যে আপনি লিখবেন যে 16002। তো দেন লিখবেন যে, আমি আপনাদেরকে দেখা দেই, আমি এখানে প্রথমে লিখে রাখছি KYD, বড় হাতের KYD লিখবেন, তারপর স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার স্মার্টফোনের যে কোনো IMEI নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার স্মার্টফোনের 2টা IMEI নাম্বারটা শো করতেছে। এটার মেন কারণটা হলো আপনার স্মার্টফোন যদি ডুয়েল সিমের হয় তাহলে ডুয়েল IMEI নাম্বারটা শো করবে, আর স্মার্টফোনটা যদি একটা সিমের হয় একটা IMEI নাম্বার শো করবে। তো আমাদের স্মার্টফোন বেসিক্যালি দেখা যায় যে ডুয়েল সিমের হয়ে থাকে। আমি আমার স্মার্টফোনের IMEI নাম্বারটা লিখে দিলাম, KYD স্পেস লিখে। তো দেন আমি সেন্ড করব। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখান থেকে BTRC আমাকে একটা মেসেজ দিছে, এটা আমি অনেক আগে চেক করে নিছি, তাও হয়তো BTRC আর একটা মেসেজ দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিভাইসটির IMEI নাম্বার BTRC ডাটাবেজে পাওয়া গেছে। তো এইভাবে বেসিক্যালি আপনি আপনার ফোনের IMEI নাম্বারটা চেক করে নিতে পারেন। আপনারা যদি এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন। প্লিজ আপনার ভিডিওতে একটি কমেন্ট করুন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। আজকে